গাইস, এবার এক্সিনোসকে বাদ দিয়ে স্ন্যাপড্রাগন 7 Gen 1 চিপসেটের সাথে স্যামসাং এর M55 ফোনটা আসতে চলেছে। আর এই ফোনটা কিন্তু মার্কেট কাঁপাবে। ইনফ্যাক্ট Xiaomi, Realme আর OnePlus এর ভাত মেরে দেবে এই ফোনটি, বিকজ 6000 mAh এর হিউজ ব্যাটারি, 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং স্যামসাং এর জাদুকরি সফটওয়্যার অপটিমাইজেশন, যার কারণে কিনা মানুষ পাগলের মতো এবার M55 কে কেনার জন্য বসে থাকবে। সো এই ফোনটার প্রাইস কেমন হবে আর কি কি ইন্টারেস্টিং ব্যাপার থাকছে সেই সম্পর্কে সম্পূর্ণভাবে জানাচ্ছি। ফার্স্ট অফ অল, স্যামসাং 5 হোল কাটআউটের একটি সুপার অ্যামোলেড প্যানেলের 120 হার্জের ডিসপ্লে দিয়ে দেবে তাদের M55-এ, যেটা কিনা তাদের এই সিরিজের আগের ফোনগুলোতে ছিল। 6.7 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটা একদম মারাত্মক লেভেলের হবে, আর যে কোনো অ্যামোলেড ডিসপ্লের তুলনায় এই ডিসপ্লেটা অনেক বেশি পাঞ্চি কালার শো করবে। আর আমাকে হয়তো নতুন করে বলতে হবে না যে স্যামসাং এর নিজস্ব অ্যামোলেড ডিসপ্লে কোন লেভেলের হতে পারে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 1200 নিটসের হবে, আর HDR কন্টেন্টগুলো এই ফোনটা দ্বারা ইজিলি উপভোগ করা পসিবল হবে। তার পাশাপাশি গাইস, স্যামসাং M55 স্মার্টফোনটা 8GB এবং 12GB এই দুইটা র্যাম ভেরিয়েন্টের সাথে মার্কেটে লঞ্চ করা হবে, যেখানে কিনা আরও 8 থেকে 12GB র্যামকে এক্সট্রা যুক্ত করে সর্বোচ্চ 24GB র্যামের সাপোর্ট পাওয়া যাবে স্যামসাং এর র্যাম প্লাস ফিচারের মাধ্যমে। আর এবার এই র্যাম প্লাস ফিচারটা কিন্তু আসলে কাজে আসবে, বিকজ UFS 3.0 ইন্টারনাল মেমোরি থাকবে স্যামসাং M55-এ। আর স্টোরেজ নিয়ে যেহেতু বলছি, সর্বোচ্চ 256GBর ইন্টারনাল মেমোরির সাথে আসবে M55 স্মার্টফোনটা। শুরুতেই যেটা বলছিলাম, স্ন্যাপড্রাগন 7 Gen 1 এই চিপসেটটার সাথেই আসবে স্যামসাং এর M55 স্মার্টফোনটা। আর ধন্যবাদ স্যামসাংকে যে তারা তাদের ডিসগাস্টিং লেভেলের এক্সিনোসের চিপসেটকে বাদ দিয়ে স্ন্যাপড্রাগনের এই মিড বাজেটের পাওয়ারফুল চিপসেটকে ইউজ করছে তাদের ফোনে, যার জন্য কিনা এবার মাল্টিটাস্কিং এবং রেগুলার ইউসেজের পাশাপাশি গেমিংটাও জমিয়ে করা যাবে। পাবজির মতো গেম আপনারা চোখ বন্ধ করে 60 FPS প্লে করতে পারবেন। চাইলে জেমশেম ইম্প্যাক্টটাও এখানে প্লে করা পসিবল হবে। তার পাশাপাশি অন্য যে সকল গেম আছে অ্যান্ড্রয়েড জগতের সবগুলো গেমই চলবে এখানে। তার পাশাপাশি গাইস, এখন কিন্তু GTA, ভাইস সিটি এবং স্যান অ্যান্ড্রেসের মোবাইল ভার্সন প্লে স্টোরে পাওয়া যায়। তো সেইগুলো একদম পানির মতো খেলা যাবে স্যামসাং M55-এ। এবং যারা কিনা ভিডিও এডিটিং করে থাকেন অথবা ফটোশপের কাজ করে থাকেন ফোন দিয়ে, তারাও পানির মতো কাজ করতে পারবেন M55 ফোন দিয়ে। সো এর আগে Xiaomi, Realme অথবা OnePlus এর ফোনগুলো কম দামের মধ্যে এই ভালো ভালো চিপসেট অফার করতো, সেটা এবার স্যামসাং করেছে। আর এই জন্যই স্যামসাং এর M55 স্মার্টফোনটা Xiaomi, Realme, OnePlus-কে টক্কর দিয়ে একদম মার্কেট কাঁপাবে। তার পাশাপাশি স্যামসাং এর নিজস্ব অপটিমাইজেশন তো রয়েছেই। One UI 6 এর সাথে আসা এই ফোনটা আগামী 4 বছর আপডেট পেতেই থাকবে। এবং আপনারা হয়তো জানেনই যে স্যামসাং সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে কতটা রেগুলার হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট তাদের সফটওয়্যার বাগ ভালুকের দেখা তেমন একটা পাওয়াই যায় না। সবচেয়ে অপটিমাইজ একটা UI হচ্ছে গিয়ে স্যামসাং এর One UI, আর অ্যান্ড্রয়েড জগতের সবচেয়ে বেস্ট, এটা নিঃসন্দেহে বলা যায়। তার পাশাপাশি এত বড় ফোনকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 6000 mAh এর ব্যাটারি ইউজ করবে স্যামসাং আবারও। এখানে 25 ওয়াটের চার্জিং স্পিড পাওয়া যাবে, তবে চার্জারটা বক্সের সাথে ফ্রিতে প্রোভাইড করবে না স্যামসাং। এবং সর্বশেষে ক্যামেরা সেটআপ নিয়ে বলতে গেলে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে এই ফোনটার পেছনে। স্যামসাং ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করবে। তো ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দিয়ে নাকি আবার 4K-তে ভিডিও রেকর্ড করা পসিবল হবে। সো গাইস, আপনারা খেয়াল করলে দেখবেন যে স্যামসাং এই ফোনটাতে তেমন কোনো কমতি রাখেনি। একদম একটা পারফেক্ট মিড রেঞ্জের স্মার্টফোন হিসেবে M55-কে তারা মার্কেটে আনছে। এবং এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে 17 থেকে 23,000 রুপিতে ইজিলি পাওয়া যাবে। তবে বাংলাদেশের মার্কেটে 25 থেকে 30,000 টাকায় আপনাদের কিনতে হবে স্যামসাং M55-কে। আর এই বাজেটের মধ্যে অন্য যে সকল ফোন রয়েছে সবাইকে কিন্তু কিল করে দেবে যদি স্যামসাং M55টা মার্কেটে আসে। তো আগামী জানুয়ারি মাসে স্যামসাং এই কিলার টাইপের M সিরিজের ফোনকে আনছে। ইনফ্যাক্ট এটার একটা বেটার ভার্সন, যেখানে কিনা আরও ভালো সফটওয়্যার অপটিমাইজেশন পাওয়া যাবে স্যামসাং A55, সেটাও আসবে। তবে তার প্রাইস হবে এর থেকেও 5-10 হাজার টাকা বেশি।